বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদম আলাদা হবে। আজকে রান্না তো থাকবে, তার সঙ্গে আরও কিছু কাজ থাকবে। রান্নার জায়গাটা পুরো মাটিটা ফেটে গেছে, লাল মাটি দেবো, সেই জন্য আমি মাটি নিতে এসেছি। চলুন তাহলে আগে লাল মাটিটা নিয়ে নিই। গরম মাটি নিয়ে নিয়েছি। বাবারে কি হারি গো, মাটিটা মাথার উপরে নিয়ে নিয়েছি। চলুন এবারে রান্নার জায়গায় চলে যাব। রান্নাঘরের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা আগে ভালো করে বাগাতে হবে, সেই জন্য আমি লাল মাটি এনেছি। লাল মাটি দিয়ে ভালো করে লাতা দেবো। তারপর পাঙ্গাস মাছের একটা রান্না আপনাদের সকলের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা থেকে কিছুটা মাটি আমি ঢেলে রাখবো। বন্ধুরা, লাতাটা দিতে অনেকটাই সময় লাগবে, তো শেষ হওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো লাতা দেওয়ার পর। এই যে দেখুন, পুরোটাই প্রায় লাতা দেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে দেখুন দেওয়ালগুলো। কাদাই মাখামাখি হয়ে গেছে। তো এবার ফ্রেশ হয়ে নেবো, তারপর রান্নাটা শুরু করব। চলে এসেছি, আর এই যে দেখুন পাঙ্গাস মাছ, এই মাছটা কাটবো। হাঁসগুলো অনেকক্ষণ থেকে মাছের গন্ধ পেয়েছে, সেই জন্য চিল্লাচ্ছে আওয়াজ। তো এই মাছের মাথাটাকে ছোট ছোট করে কাটবো, দিয়ে হাঁসকে দেবো। দাঁড়া দাঁড়া, এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। ওদের আটু পাটুটা দেখো, একবারে সামনে দাঁড়িয়ে আছে। দেখি কে উঠতে পারিস। এবার নুন হলুদ মাখিয়ে নেব। এই মাছটা খুব নরম,
আর শুধুমাত্র এই যে মাঝের অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশে একটা কাটা আছে, বাকিটা পুরো একদম মাংসের মতো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো কেটে নেব। আজকে কিন্তু আমি একাই রান্না করছি, মা নেই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেবো। সরষে, সাদা সরষে আর আদা রসুন একসাথে বাটবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজা তেলে রান্নাটা করব। এই তেলের উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন আর সরষে একসাথে বাটা। সব কিছু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, অল্প জল দিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখতে দারুণ লাগছে, আর গন্ধটা কি সুন্দর উঠেছে। তো পাঙ্গাস মাছের তেল ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছটা গরম, মাছটা খেতে খুব সুন্দর। দারুণ লাগছে। পাঙ্গাস মাছটা খেতে খুব সুন্দর লাগছে। আর আমি আজকে যেভাবে রান্না করেছি এইভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন, ভুলতে পারবেন না, হাত চেটে খাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা নিজেদের মন থেকে চান যে আমাদের পাশে থাকবেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল বোতামটা অবশ্যই দাবিয়ে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর যেসব বন্ধুরা আমাদের পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।